বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মনিরুল ইসলাম সজল, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, নারায়ণগঞ্জ মহানগর শাখা। বিগত 14 জানুয়ারি দেশনায়ক তারেক রহমানের নির্দেশে যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের স্বাক্ষরিত যে নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক কমিটির 51 সদস্যের যে কমিটি দেওয়া হয়েছে, সেই কমিটির সমস্ত নেতাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে শুভেচ্ছা। তার সাথে সাথে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে এবং যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ভাই এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাইকে। আমরা দীর্ঘদিন একটা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াই করেছি। এই আন্দোলন সংগ্রামে আমাদের সহযোদ্ধা ভাই স্বজন সহ অসংখ্য নেতাকর্মী বিভিন্ন সময় গুলিবিদ্ধ হয়েছে এবং বিভিন্ন সময় এই ফ্যাসিবাদী সরকারের নির্যাতন এবং কারাভোগ করেছে। আমি সবাইকে বলতে চাই, যেহেতু দীর্ঘ একটি আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি ফ্যাসিবাদী শক্তির পরাজয় ঘটেছে, সেই পরাজয়ের পর যে বিজয় হয়েছে, এই বিজয়কে আপনারা নস্যাৎ করবেন না, আপনারা দলের ভাবমূর্তি কেউ ক্ষুণ্ণ করবেন না। আমাদের 51 সদস্যের যে কমিটি, এর বাইরে যুবদলের পদবি ব্যবহার করার মতো কোনো নেতা আমাদের নেই। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা বিভিন্ন লোক যে যুবদলের নেতা ব্যবহার করে বিভিন্ন যে অপকর্ম করছে, তাদের পক্ষে কোনো সাফাই গাবেন না এবং তাদের বিরুদ্ধে আপনারা সদা জাগ্রত থাকবেন। আপনারা সমাজের বিবেক, আপনারা সবসময় সত্যকে সত্য বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। আমি বলতে চাই, যুবদলের আগামী দিনে যারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজপথে সংগ্রাম তিতিক্ষা করেছে, ত্যাগ দিয়েছে, যারা দলের জন্য অবদান রেখেছে, তাদেরকে আগামী দিনে ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা, থানা কমিটিতে তাদেরকে মূল্যায়ন করা হবে এবং যারা অপকর্ম করবেন তারা কিন্তু এই কমিটিতে আসতে পারবেন না। যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন তারা এই কমিটিতে আসতে পারবেন না। তাই বলতে চাই, যারা এই দলকে দীর্ঘদিন যাবৎ ভালোবেসে রাজপথে আন্দোলন সংগ্রাম করে ত্যাগ স্বীকার করেছেন, তারা যেন আগামী দিনে কোনো অপকর্ম না করেন এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ যেন আপনারা না করেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবারই বলেছেন যে আগামী দিনে নির্বাচন একটি কঠিন নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণের মন জয় করতে হবে, কারণ আগামী দিন কিন্তু রাতের অন্ধকারের ভোট, আমি দামি নির্বাচন কিন্তু আগামীতে হবে না। তাই জনগণ যাকে ভোট দিবে সেই আগামী দিনে তাদের নেতা হবে, জনগণের সেবা করবে। তাই বলতে চাই, এই দল দীর্ঘদিন যাবৎ অনেক ত্যাগ, শ্রম এবং নির্যাতন সহ্য করেছে এই দলের নেতাকর্মীরা। তাই এই ত্যাগকে আপনারা নষ্ট করবেন না, এই দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না। আমি মনে করি যে জিয়াউর রহমানের পরিবারের উপর যে নির্যাতন হয়েছে, বাংলাদেশে কোথাও এইরকম নির্যাতনের শিকার হয় নাই কেউ। কারণ আমরা নির্যাতিত হয়েছি ঠিকই, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন। উনি দীর্ঘদিন কারাগারে ছিলেন, উনি কখনো আপোষ করেন নাই। উনি সবসময় বলেছেন, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, বাংলাদেশেই আমার ঠিকানা, আমি বাঁচলেও বাংলাদেশে বাঁচবো, মরলেও বাংলাদেশেই মরবো। তাই আমাদের নেত্রী কোনো অপশক্তির কাছে আপোষ করেন নাই, যেই কারণে আমার মনে হয় এই অপশক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে থাকাকালীন সময় বিভিন্ন সময় বিষক্রিয়ার মাধ্যমে ওনাকে হত্যা করার চেষ্টা করেছেন, যার কারণে আমাদের নেত্রী অসুস্থ হয়েছেন এবং আমাদের নেত্রীকে কারাগারে হত্যার চেষ্টা করা হয়েছে। বর্তমানে আমাদের নেত্রী দেশের বাইরে লন্ডনে চিকিৎসাধীন আছেন। আপনারা দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে দেশে ফিরে আসতে পারেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বিগত 111 সরকারের সময় নির্যাতনের মাধ্যমে তার কোমরের হাড় ভেঙে দেওয়া হয়েছিল এবং উনি লন্ডনে চিকিৎসাধীন আছেন। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো ভাইকেও নির্যাতন করা হয়েছিল সামরিক সরকারের মাধ্যমে। তখন এই ফ্যাসিবাদী শক্তি এবং সামরিক সরকার মিলে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে এই বিএনপিকে ধ্বংস করা যায়নি এবং বিএনপি আরো ঐক্যবদ্ধ হয়েছে, আরো জনগণের অন্তরে বিএনপির নাম স্থান করে নিয়েছে। তাই আমাদের নেতা যে আরাফাত রহমান কোকো ভাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট সন্তান, উনি নির্যাতনের কারণে দেশের বাইরে মালয়েশিয়া চিকিৎসাধীন ছিলেন। ওইখানে থাকাকালীন সময় উনি মৃত্যুবরণ করেন। আমি মনে করি এই ফ্যাসিবাদী শক্তি এবং সামরিক শক্তি মিলেই কোকো ভাইকে নির্যাতনের ফলে কোকো ভাইয়ের মৃত্যু হয়েছে। আমি তার রুহের মাগফিরাত কামনা করি এবং আমি বলতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যে নির্দেশ দিবে সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ আমি এবং আমার দলের নেতাকর্মীরা যেন না করে, এবং যদি করে তাহলে তার জন্য শাস্তি অবশ্যই নির্ধারিত রয়েছে। তাই বলতে চাই, আগামী দিনে আপনারা মানুষের কাছে থাকবেন, মানুষের মন জয় করবেন, মানুষের হৃদয়ে অবস্থান করবেন, এই দলকে আগামী নির্বাচনে জয়লাভ করতে পারে সেই ব্যবস্থা করবেন। কারণ আমরা দীর্ঘ 17.5 বছর এই দেশের মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, ন্যায় অধিকার সহ সমস্ত অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। এই সংগ্রামের পর একটি ফ্যাসিবাদী শক্তি দেশ থেকে বিতাড়িত হয়েছে। আগামী দিনে যেন এই ফ্যাসিবাদী শক্তি যেন দেশের মানুষের কোনো ক্ষতি করতে না পারে এবং এদেশের ভোটের অধিকার, ন্যায্য অধিকার যেন হরণ করতে না পারে, তাই আপনারা মানুষের হৃদয়ে থাকবেন এবং ভালো কাজ করবেন, মানুষের হৃদয়ে সবসময় জায়গা করে নেবেন। আগামী দিনে ইনশাল্লাহ আপনাদের ভালো কর্মকাণ্ডের কারণেই এই দলকে এদেশের জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করবে। এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং মানুষের চিন্তা চেতনা, মানুষের হৃদয়ের যে অভিব্যক্তি যেন জাতীয়তাবাদী দল পূরণ করতে পারে, সেই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল নারায়ণগঞ্জ মহানগর শাখা জিন্দাবাদ এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন সামরিক সরকারের বিরুদ্ধে এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, উনি আজকে অসুস্থ। আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন এবং আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছে, আমরা জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা যার আদর্শ ধারণ করি, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক এবং আগামী দিনে সমস্ত কর্মকাণ্ড যেন এই দলের বিপক্ষে না যায়, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল নারায়ণগঞ্জ মহানগর শাখা জিন্দাবাদ।